কত মানুষ বিদেশের মাটিতে গেছে গো, দেখি বিমানে করে হেলিকপ্টারে করে ওই আমার ভাইয়ের লাশ কফিনে ভরে বাংলার জমিনে পাঠাই দেয়া হয়। কত বাবা মা স্বপ্ন দেখেছিল বিদেশে যে টাকা কামাইবে, বাড়ি পরিবর্তন হবে, ঘরের পরিবর্তন হবে, ফ্যামিলির পরিবর্তন হবে, ওই বাবার চোখের পানি দুনিয়ার জমিনে পড়ে সন্তানের লাশ কফিনের মধ্যে দেখে এই দুনিয়ার মুসলমান এই রকম আমিও আপনি থাকবো না, দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আজকে দেখলাম আদালতে পরক্রিয়া করতে যা পরক্রিয়া প্রেমিকের জন্য 3টা সন্তান রেখে স্বামীকে হত্যা করেছে বিবি, আদালতে রায় হয়েছে যাবজ্জীবন জেল। কোথায়? ওই রংপুরের জমিনে, নাটোরের জমিনে। মুসলমান বড় লজ্জা লাগলো। মুসলমান শোনো, মাঝে মাঝে কষ্ট হয়। এখন ডাক দে বলে, তোর কি ক্ষতি করেছি, আমার জীবনটা নষ্ট করে দিলি। দেখলাম একটা ছেলে 2টা মেয়ে, এরপরও অন্য পুরুষের আসক্ত হয়ে গেছে। মুসলমান শুনে নাও, কারণ আমার সমাজ আমার জাতি আজকে নষ্ট হয়ে যায়। মুসলমান, আরে মুসলমান, মানুষের দিলে কোনো মায়া নাই, মমতা নাই, মানুষ যেন কেন নিষ্ঠুর হয়ে গেছে। এই নিষ্ঠুর হওয়ার জন্য দায়ী করি আমার ফ্যামিলি, দায়ী করি আমার সমাজ। এ মুসলমান শুনে যাও, এই জন্য শিক্ষানীতির অবস্থা এত কাহিল। আজকে যতই বক্তারা গাফাগাফি করে শুনে নাও, শিক্ষানীতি এমন ভাব করবে যা দ্বারা ফ্যামিলির ছেলে মেয়ের উগ্রপন্থী হয়ে যাবে। ছেলেগুলোই কন্ট্রোল করতে পারবে না, মেয়েগুলো কন্ট্রোল করতে পারবে না, ভাইকে কন্ট্রোল করতে পারবে না। এই ফ্যামিলির যিনি গার্জিয়ান তিনি নিজের ফ্যামিলি নিয়ে ব্যস্ত থাকবে, আর দেশ নিয়ে ভাবার সময় থাকবে না। দেশে কে থাকলো রাজা, কে থাকলো প্রজা দেখার সময় পাবে না, নিজের ফ্যামিলি নিয়েই ব্যস্ত থাকবে দুনিয়ার মানুষগুলো। এই ফাঁকে আজকে বিদেশিদের পাঁচটা শিক্ষানীতি আমাদের মধ্যে ঢুকে গেছে। রে মুসলমান শুনে নাও, আজকে শিক্ষানীতির অবস্থা কেন খারাপ? এটা হলো মানুষকে আগে গুমরাহি না করতে পারলে, এই জাতিকে যত গুমরাহি করতে পারবো ততই মুসলমান ইহুদি খ্রিস্টানেরা তারা কিন্তু আমাদের বন্ধু না। কোনোদিন ইহুদি খ্রিস্টানরা বন্ধু হতে পারে না, কারণ রাসূলের ইন্তেকালের পরে লাশটা পর্যন্ত চুরি করতে চেয়েছিল ইহুদিরা, আমার নবীর লাশটা পর্যন্ত গুম করতে চেয়েছিল। সুতরাং শুনে নাও, কোনোদিন অমুসলিমেরা কোনোদিন মুসলমানের বন্ধু না। রাসূল ভালোবাসা দিয়ে অসংখ্য মানুষকে হিদায়াতের মালা পরাইছে গলার মধ্যে। আজকে আমাদের চরিত্র সেটা ভুলে যাচ্ছি আমরা আলেম ওলামা। স্বার্থের জন্য যে কোনো মুহূর্তে আমরা স্বার্থবাদ, আমরা দুনিয়ার মধ্যে এমন ধোঁকাবাজ হয়ে গেছি, দুনিয়া দুনিয়া দুনিয়ার প্রেমে পড়ে গেছি। জোরে বলেন ঠিক কি না? যে কথা বলতেছিলাম, ওই তত্ত্বাবধায়ক সরকারের কথা বলতেছিলাম, মনে আছে? কথা বলেন, মনে আছে? বলকের বাচ্চা ইব্রাহিম আদম থরথর করে কাঁপা শুরু করলো, ঝরঝর করে চোখের পানি পড়া শুরু করলো, দরদর করে ঘাম ঝরা শুরু করলো। বলকের বাচ্চা যখন কাঁপতেছিলেন, আল্লাহর মাহবুব বান্দা বলে, হুজুর আপনাকে মৃত্যুদণ্ড দিয়েছি, যে কোনো মুহূর্তে কতল করা হবে, তবে আপনাকে আজকে 3টা প্রশ্ন করব। এই 3টা প্রশ্নের জবাব যদি আপনি দিতে পারেন, 3টা প্রশ্নের সল জবাব যদি আপনি করতে পারেন, তাহলে আপনাকে আমি এইখান থেকে আপনাকে রেহাই দিব, বাঁচায়া দিব। রাজা কয়, তাড়াতাড়ি বলো। করে বাচ্চা বলে, হুজুর তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। বলে 1 নাম্বার কি? বলে 1 নাম্বার প্রশ্ন, তুমি এত কাঁপতেছো কেন, থরথর করে কাঁপতেছো? বলে, হুজুর জীবনে কত মানুষের ফাঁসি দিলাম, কত মানুষের মৃত্যুদণ্ড দিলাম, আজকে নিজের মৃত্যু নিজের সামনে, জল্লাদ যখন তরবারি নিয়ে সামনে দাঁড়ায় আছে, আমার ভিতরটা যেন কাঁপা শুরু হয়েছে। কখন হুকুম দিবে, কখন যেন আমার গর্দান কেটে ফেলবে, এই ভয়ে আমি থরথর করে কাঁপতেছি। কোনো উপায় বাঁচা যায় কি না? আরে মৃত্যু এত কঠিন আমি জানতাম না, মৃত্যু এখন সামনে। কারণ তরবারি নিয়ে জল্লাদ দাঁড়ায় আছে, হুকুম পড়ার সঙ্গে সঙ্গে তো আমাকে শেষ করে দিবে, এই ভয়ে আমি থরথর করে কাঁপতেছি। বলে 1 নাম্বার প্রশ্নের জবাব ঠিক। 2 নাম্বার প্রশ্ন, বলে 2 নাম্বার প্রশ্ন করো। কয় 2 নাম্বার প্রশ্ন, আপনার চোখ দিয়ে কেন এত পানি ঝরে? কয় হারে দুনিয়াটা, এই দুনিয়ার প্রেমে পড়িয়া কত অন্যায় করলাম, এরে বিবির প্রেমে পড়িয়া কত অন্যায় করলাম, কত রাজ্যের কত ক্ষতি করলাম,
আমার ফ্যামিলির জন্যে আর বাড়ি গাড়ির জন্যে কত প্রজারে কষ্ট দিলাম। আজকে বিপদের দিনে সব ছায়া দেখতেছি, কিচ্ছু আমার সাথে যাবে না। হিসাব করে মিলাইলাম, মরণের পরে সব পড়ে থাকবে, আমার দেহটা এক ফসল হয়ে যাবে, আমি একাকার হয়ে যাব। এই টেনশনে আমার চোখ দিয়ে পানি পড়তেছে যে এতকাল পরে আমি কি করলাম। এই দুদিনের জিন্দেগি আমি তো ফাঁকি দিলাম, সব তো ফাঁকে পড়ে গেছি, নিজেই ফাঁকি দিই নাই। আমি নিজেই তো ফাঁকে পড়েছি, আমার মাওলারে ফাঁকি দিই নাই। এই ভয়ে আমার চোখ দিয়া পানি পড়ে যে আমি তো নিজেই ঠকে গেছি, আমার জীবনটা শেষ করে দিলাম। 80 বছরের জিন্দেগিতে কত অন্যায় করলাম, আমার খোদারে চিনলাম না। আল্লাহর মাহবুব বান্দা বলে ঠিক আছে, দ্বিতীয় প্রশ্নের জবাব তুমি ঠিক বলেছো। নাম্বার 3, তোমার গা দিয়ে কেন তোমার ঝরঝর করে ঘাম ঝরে, দরদর করে ঘাম ঝরে? বলে প্রেশানিত হয়ে গেছি, কোনো উপায় বাঁচা যায় কিনা। এত টেনশনে আছি, জীবনতে এমন পরিস্থিতির শিকার হয় নাই। এখন তো আজরাইল আমার সামনে কাঁড়া, বড্ড ভয় লাগে, কোনো উপায় বাঁচা যায় কিনা। কোনো বুদ্ধি কাজ হয় না, কোনো মেমোরিতে কাজ করে না, কারণ কোনো উপায় বাঁচা যায় কিনা বুদ্ধি খাটাইতেছি। এই জন্য টেনশনে আমার ঘাম ঝরে। বাদশা বলার সঙ্গে সঙ্গে বালকের বাদশা যখন বললেন, আল্লাহর মাহবুব বান্দা বলে বাদশা 3টা প্রশ্নের জবাব তুমি ঠিক দিছো। এই নাও রাজ সিংহাসন, তুমি নাও, তোমার রাজ সিংহাসন দরকার নাই। কারণ তোমার সারা জীবন বলে তুমি মৌতের মৌত মুখে বলেছো, অন্তর থেকে একবারও মরণের চিন্তা করো নাই। যদি অন্তর থেকে মরণের চিন্তা করতা, দুনিয়ার মধ্যে কোনোদিন তুমি অন্যায় পথে পা বাড়াইতে পারতা না। সুতরাং তোমার মরণের ভয় মিনিটের মধ্যেই, তোমার মরণের ভয় অন্তরে থাকছেই নাও তোমার রাজ সিংহাসন, এটা আমার দরকার নাই, তুমি লাও। এর ইব্রাহিম আদম ডাকতে বলে আল্লাহর ওলি, যে সিংহাসনে বসলে আমার মাবুদকে ভুলে যায় রে, যে চেয়ারের মধ্যে বসলে আমার মরণের চিন্তা হয় না, মধ্যে বসলে আমার নবীর প্রেম হয় না, আজ থেকে একদিনও আমি ইব্রাহিম আদম আর এই চেয়ারের মধ্যে বসবো না। হায়রে, আমি জঙ্গলে আমার ঠিকানা। আজকে বিপদে পড়ে দেখলাম কেউ আমার নয়, বিবি নাই, ছেলে নাই, মেয়ে নাই, আপনজন নাই, প্রতিবেশী নাই। যেহেতু আমার কামাই আমার নিজেরই করা লাগবে, আজ থেকে আমি আর রাজ সিংহাসনে বসবো না। আজ থেকে কোথায় আছো প্রজারা রে, তোমাদের যা ইচ্ছা তাই নিয়ে যাও, তোমাদের যা ইচ্ছা তাই নিয়ে যাও। আমি বলকের বাদশা আর একটা মিনিটের জন্য ওই রাজ সিংহাসনে বসবো না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ও মুসলমান শুনে নাও, জিয়ারতের জায়গা মাজার, কোনো পূজার জায়গা না, মাজার কোনো সিজদার জায়গা না। আমরা মাজারে যাই, কবরে যাই, জিয়ারত করার উদ্দেশ্যে। জিয়ারত শব্দের অর্থ হলো সাক্ষাৎ করা। আপনজনদের সঙ্গে যখন সাক্ষাতের জন্য যাই, অন্তরটা বড় কান্দে রে আল্লাহ, এইরকম আমারও একদিন শেষ হয়ে যাব, একদিন বিদায় হয়ে যাব। আল্লাহ এইরকম চিরদিনের জন্য আবাদান চিরস্থায়ীর জন্য ঘুমায়া থাকবো। আল্লাহ তুমি আমাদের মরণের আগে আল্লাহ আমাদের ঈমানটা মজবুত করে দিও। জোরে জোরে বলেন আমিন, আরো জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমি যে কথা বলতেছিলাম, আমি আলোচনায় চলে যাই। মুসলমান শোনো, আল্লাহর মাহবুব বান্দা বললেন তুমি বেশি বেশি মালাকুল মউতের চিন্তা করো। মরণ আসবে, রাত্রে হতে পারে, দিনে হতে পারে, সকালে হইতে পারে, বিকেলে হইতে পারে, যে কোনো সময় তোমার মরণ, যে কোনো সময় তোমার মালাকুল মউত তোমার সামনে হাজির হয়ে যেতে পারে। মুসলমান শুনে নাও আমার বাবারা, শুনে নাও আমার দাদু ভাইয়েরা, শুনে নেন আমার বাজানেরা, দিলের কান্ডা লাগায় শোনেন। বাদশা কি করলেন? ও মুসলমান, বালকের বাদশা ইব্রাহিম আদম, উনি একটা স্বর্ণ দিয়ে মালা বানাইলেন। মালাটা বানায়া সকালবেলা 500 বার বলে মৌত মৌত, রাত্রিবেলা 500 বার বলে মৌত মৌত। আজকে যারা মৌতের চিন্তা করেছেন, আমার বিশ্বাস ফজরের নামাজ ছাড়তে পারেন নাই। যাদের মৌতের চিন্তা আছে জোহরের নামাজ ছাড়তে পারে নাই। যাদের মরণের চিন্তা আছে আসরের নামাজ ছাড়তে পারে নাই। যাদের মরণের চিন্তা আছে তারা মাগরিবের নামাজ ছাড়তে পারে নাই। যারা মরণের চিন্তা আছে তারা ঈশা সালাত আদায় ছাড়তে পারে নাই। কারণ চিন্তা আছে আল্লাহ ঈশার আগেই তো আমি মরে যেতে
পারি ঈশার নামাজটাই তো আমার কপালে আসবে না। আল্লাহ, আরবি আরো বেশি উগ্রপন্থী হয়ে গেছে, এখন কি করা যায়? ডাক দিলেন বালকের বাচ্চা ইব্রাহিমকে, এই ইব্রাহিম আদম শোনো। ইব্রাহিম আদম বলে, হুজুর কি বলতে চান? বলে, আপনি শুনেছি আপনি এখন আরো প্রজাদেরকে কষ্ট দেন বেশি, আপনার কি মরণের ভয় আসে না? মরণের চিন্তা নাই? বলে, না না, আমার ভিতরে কোনো মরণের চিন্তা আসে না, আমার ভিতরে কোনো মরণের ভয় আসে না। মুসলমান শোনো, শুনে নাও, দিলের কান্ডে লাগা শোনো। এবার আল্লাহর ওলি বললেন, মাহবুব বান্দা বলেন, হুজুর আপনার আমি একটু পরীক্ষা করতে চাই, এই চেয়ারটা একবার, এই চেয়ারটার মধ্যে আমার একটু বসার সুযোগ করে দেন, আমি দেখবো আপনার চেয়ারেরই দোষ না কি কপালের দোষ। কারণ টাকা পয়সা ধন সম্পদ পাইয়া যে সময়টা চলে যায় আপনার আমার, এই সময়টা কোনদিন আর ফিরে আসবে না। ও দাদু ভাইয়েরা, দিলের কান লাগা শোনো। এবার ইব্রাহিম আদম কি করলেন? বলে, হুজুর এই চেয়ারটা ছাড়বেন না। উজির কয়, চেয়ারটা ছাড়বেন না? বলে, হুজুর আমার একটা সপ্তাহের জন্য চেয়ারটা দেন, আমি একটু দেখব আপনার কপালেরই দোষ নাকি চেয়ারের দোষ। চেয়ারের দোষের মধ্যে একটু বসে দেখবো। কয় না। দুদিনের জন্য দেন না, 3 দিনের, একদিনের জন্য দেন। কয় না। তাহলে আমার একটা দিনের জন্য আমাকে একটু একটা দিনের জন্য সুযোগ দেন। ঠিক আছে। এবারে একদিনের জন্য চেয়ারখানা দিলেন। এই বালকের বাদশা ইব্রাহিম আদমের চেয়ারের মধ্যে আল্লাহর মাহবুব বান্দা বসলেন। বসে বললেন, হুজুর কোথায় জল্লাদ, কোথায় জল্লাদ রে, জলদি আয়। জল্লাদ চলে আসলেন। বলে, যারা তাকে গ্রেফতার করো, পাহারাদার যিনি আছো প্রহরী শোনো, এ উজির তাড়াতাড়ি বাদশাকে গ্রেফতার করো। বলে, হুজুর আমি কেমনে গ্রেফতার করব? সারা জীবন যার হুকুম মান্য করলাম, সারা জীবন যার গোলামি করলাম, আজকে তার হুকুমে কত মানুষের হাতে আনকাপ পরাইলাম, আজকে কেমনে আমি তার হাতে আনকাপ পরাইব? বলে, যেহেতু এই চেয়ারটা তোমরা চেনো? বলে, চিনি। কয়, এই চেয়ারে কে বসে? কয়, রাজা। কয়, যেহেতু আমি এখন বসেছি, বলো আপনি কে? বলে, আপনি একজন আল্লাহর মাহবুব বান্দা। বলে, না না, যেহেতু আমি চেয়ারের মধ্যে বসেছি, এখন আমি প্রধানমন্ত্রী, এখন আমার হুকুম চলবে, আর তোমরা আমার প্রজা, আমি তোমাদের রাজা, সুতরাং এখন রাজ সিংহাসন আমার দখলে, আমি যেটা বলবো এটাই তোমাদের পালন করা লাগবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা আমার, খেয়াল করবেন, খুব খেয়াল করবেন। বালকের বাদশা ইব্রাহিম আদমের হাতের মধ্যে হ্যান্ডকাপ পরানো হলো। হাতের মধ্যে হ্যান্ডকাপ পরে ডাক দিলেন, জল্লাদ কোথায় রে, তরবারি নিয়ে আসো। জল্লাদ তরবারি নিয়ে আসলেন। বলে, আমি যখন হুকুম দিব এক কবে মাথাটা গর্দান থেকে ফেলে দিবা, ইব্রাহিম আদমকে কতল করা হবে। ইব্রাহিম আদম থরথর করে কাঁপা শুরু করলেন। উজির কয়, হুজুর আগে বলছিলাম, হুজুর মানুষকে বিশ্বাস করবেন না। একবার বাংলাদেশের মধ্যে আজকে তত্ত্বাবধায়ক সরকার আমরা কেন দিই না বাবা? ওই ফখরুদ্দিনে ভালোবেসে চেয়ারখানা যখন দিলাম, 2 মন্ত্রীর এই জেলখানায় ঢুকাইল, মাননীয় প্রধানমন্ত্রীর জেলে, বার বিরোধী দলের নেত্র জেলে। এখন বাংলাদেশের মানুষ চিন্তা করে, আবার কারে এনে খাল কেটে কুমির আনবো, আবার কারে চেয়ারটা দিব, সে যদি না ছাড়ে বড় বিপদের মধ্যে পড়ে যাব। জোরে বলেন ঠিক কিনা? আমি রাজনীতি করতে আসি নাই, রাজনীতি আলোচনাও করি না, কারোর গীবাত করার অভ্যাস নাই, সমালোচনা করার অভ্যাস নাই। 3 মাসের চেয়ার 2 বছর কাটাইলেন, কয় বছর আপনারা সাক্ষী না? কথা বলেন না কেন? ফখরুদ্দিন কয় মাস কাটাইলেন? কথা কয় না। 2 বছর কাটালেন, 3 মাসের কথা বইলা। উনি 2টা বছর নেই, গদির ইটা বিশাল বড় খারাপ, ইটার মধ্যে বসলে কেউ উঠতে চায় না। চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, এ মুসলমান, ক্ষমতার লোভ, নবী বলছে বালহুয়া খিলাফ, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষ শুধু সম্পদ পাইলে, টাকা পয়সা পাইলে খুশি হয়। কারণ এই ধন সম্পদের জন্য মনে করে এটা ইজ্জত দিবে, সম্মান দিবে। না না, এই দুনিয়ার ক্ষণ সম্পদ, এই দুনিয়ার মধ্যে ক্ষণস্থায়ী, চিরস্থায়ী হলো তোমার কবর। এই জন্য আমি শুরুতেই বললাম, আল্লাহ বলেন,
কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দারে এই জমিনের মধ্যে আমি কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না, সব কিছু আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো আমি আল্লাহ পুরো তামা বানায় দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো পুরায়া ছাই বানায় দিব। জোরে বলেন আল্লাহু আকবার। একটু জোরে বলা যাবে না? জমিনের মাটিগুলো পুড়ে কি হবে? কথা বলেন না কেন? জমিনের মাটিগুলো পুড়ে হবে তামা, জমিনের পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে সেদিন থাকবো আমি শুধু আমার নবীর ভালোবাসা নিয়ে। সুতরাং এই পৃথিবীর মধ্যে দুনিয়ার সম্পদ বাড়ি গাড়ি সব কিছু করলেন, কিচ্ছু নিয়ে যেতে পারবেন না কবরে। একমাত্র 3 টুকরা কাপড় হয়তো অনেকের নসিবে হবে, আবার অনেকের নসিবে না। ও মুসলমান, এ মুসলমান শুনে নাও, পৃথিবীর মধ্যে মৌতের চিন্তা আমাদের ভিতরে নাই। বলকের বাচ্চা ইব্রাহিম আদম, নাম শুনছেন? ইব্রাহিম আদম আল্লাহ তার ধন সম্পদের মালিক বানায় দিছে, পৃথিবীর মধ্যে রাজত্ব তার দান করে দিছে। কিন্তু প্রজাদেরকে কষ্ট দেয়, প্রজাদের কষ্ট দেয়, প্রজাদেরকে রক্ত শোষে, প্রজাদের কাছে চক্রবৃদ্ধি সুদ আদায় করে। ও মুসলমান শুনে নাও, দিলের কান্ডা লাগা শোনো। আল্লাহ তাকে একটা আদর্শবান নারী, আদর্শবান বিবি আল্লাহ তারে দান করলো। স্ত্রী সদা সর্বদাই ডাকবে বলে, স্বামী প্রজাদেরকে কষ্ট দিও না, প্রজারা কষ্ট পায়, আমার আল্লাহ বড় বেজার হয়ে যায়। তুমি প্রজাদেরকে ভালোবাসো, প্রজাদেরকে দুঃখ সুখে দুঃখে সুখে তাদেরকে বুকে রাখো, তাদের কষ্ট দিও না, মরণের চিন্তা করো। জোরে বলেন আল্লাহু আকবার। বিবি কি করলেন? একজন আলেম সাহেবকে ডাক দিলেন। আলেম সাহেবকে ডাক দিয়ে বলে, আলেম সাহেব আমার স্বামী বলকের বাচ্চা ইব্রাহিম আদম, উনি সুদ খায়, উনি চক্রবৃদ্ধি, পৃথিবীর মধ্যে প্রজাদেরকে কষ্ট দেয়, প্রজারা উনার নির্যাতনে বড় কষ্ট পায়। প্রজাদের কাছে একটা কাজ করেন, আপনি এমন একটা ওষুধ দেন, এমন একটা তদবির দেন, এমন একটা তাবিজ দেন, যা করলে আমার স্বামী যেন মরণের ভয় পায়, দুনিয়ার মধ্যে আর যেন অন্যায় না করে, দুনিয়ার মধ্যে মানুষকে যেন আর কষ্ট না দেয়। আপনি এমন একটা কাজ করেন যে কাজ করলে আমার স্বামীর অন্তরের ভিতরে আল্লাহর ভয় জাগে। জোরে বলেন মারহাবা। এই আল্লাহর মাহবুব বান্দা কি করলেন? ডাকতে বলে, হুজুর আপনি এই ধন সম্পদ নিয়ে কবরে যাইতে পারবেন না, দুনিয়ার বালাখানা নিয়ে কবরে যাইতে পারবেন না। এই দুনিয়ায় আপনার দেহ খাবে পোকে, দুনিয়ার সম্পদ খাবে লোকে, মানুষে আপনার দেহটা খাবে পোকে। ইব্রাহিম আদম, আল্লাহর মাহবুব বান্দা বলে, ইব্রাহিম আদম শোনো, তুমি বেশি বেশি আল্লাহর ভয় করো। কিসের ভয় করো? আল্লাহর ভয় আর মরণের ভয়। দেখবা মরণের ভয় যার অন্তরে ঢুকে যাবে সে অন্যায় করতে পারে না। এই জন্য আমার নবীজি প্রথম জীবনে সাহাবীদেরকে বলেছিল, সাহাবীরা রে তোমরা কেউ কবর জিয়ারত করো না, মাজার জিয়ারত করো না, কারণ এটা কি হবে, এটা পূজায় পরিণত হয়ে যাবে। আবার শেষ জীবনে নবী বলে গেছে, সাহাবীরা রে তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো, মাজার জিয়ারত করো, কারণ কোন ব্যক্তি যখন কবরের পাশে দাঁড়ায় তার দুনিয়াবি মোহ কেটে যায়, পরকালের কথা চিন্তায় এসে যায়। কারণ আমার আপনজন শুয়ে আছে অন্ধকারে, কেমনে আছে একবার কবরের পাশে যাবেন আপনি। এ দুনিয়ার মুসলমান, এ জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসার সম্ভব নয়।
পৃথিবীর মধ্যে সেই দেশে যাওয়ার একটা সিরিয়াল নাই, পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দাদা জিন্দা নাতি নাই, বাবা জিন্দা সন্তান নাই, সন্তান জিন্দা বাবা নাই। ও মুসলমান, বড় ভাই বেঁচে আছে, ছোট ভাই নাই। অনেকে বাবারে হারায় ফেলেছেন, মা জিন্দা, মা হারকে হারিয়ে ফেলেছেন, বাবা জিন্দা। সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে। এই পৃথিবীর মধ্যে লাশ বহনকারী গাড়ি যাদের, এই বাবার লাশটা কত ভারী, সন্তানের লাশ কত ভারী। ও মুসলমান, চলচতুরি করে বাঁচা সম্ভব নয়। মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। একটা হলো দিনের বেলা, একটা হলো রাতের বেলা। ও বান্দা শুনে নাও, রাত শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া, দিন শুরু করেছে আল্লাহ নামাজ দিয়া। দিনের শুরু হলো ফজর। ও বান্দা, ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি আমার নবীর প্রেমিক হয়ে গেলা। 2 রাকাত ফরজ নামাজ যখন আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি আমার আল্লাহর গোলাম হয়ে গেলা। এখন আল্লাহর গোলাম যে ব্যক্তি হয়ে যায়, নবীর প্রেমিক যে ব্যক্তি হয়ে যায়, দুনিয়ার মধ্যে কোনো ভয় তার থাকতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? দিনের মধ্যে যখন তার মৃত্যু হয়ে যায়, ও মুসলমান, দিনের মধ্যে যখন মরণ হয়ে যায়, ওই ব্যক্তির মরণটা হয় আমার আল্লাহর গোলাম, আমার রাসূলের প্রেমিক রে মুসলমান। দিনের মধ্যে মৃত্যুবরণ করি নাই, রাতের মধ্যে মৃত্যুবরণ করবের মধ্যে কোনো সন্দেহ নাই। দিনটা কাটাইলাম, আমার আল্লাহর অক্সিজেন নিলাম, এই পৃথিবীর মধ্যে তার জমিনটার মধ্যে পাড়াইলাম, তার দিয়া নিয়ামতগুলো খাইলাম, তার নিয়ামতগুলো আলো বাতাস ভোগ করলাম। বান্দারে কত নিয়ামত আমার আল্লাহর দুনিয়ার মধ্যে। আজকে লাইট জ্বালাইলেন, ট্যাক্স দেওয়া লাগবে, টাকা দেওয়া লাগবে। মাইক চালাইতেছেন, মাইকের খরচের টাকা দেওয়া লাগবে। কিন্তু আমার আল্লাহ কত সুন্দর মাইক দিছে, কত সুন্দর লাইট দিছে। একটা অক্সিজেন, মুসলমান শুনে নাও, কত অক্সিজেন তুমি নিলাম। এই পৃথিবীর মধ্যে এত কিছু করার পরও তুমি নাফরমানি কেমনে করলা? বান্দারে, তুই রাতের মধ্যে মৃত্যুবরণ করতে পারিস। রাতের শুরু হলো মাগরিব, মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। ও গোলাম, দিলের কান্ডা লাগা শোনো, সঙ্গে সঙ্গে হয়ে গেলে তুমি আল্লাহর গোলাম। এবার তুমি 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে হয়ে গেলে তুমি আমার নবীর প্রেমিক। এখন যদি রাতের মধ্যে তোমার মরণ হয়, তোমার মরণটা হবে আমার আল্লাহর গোলাম রাসূলের প্রেমিক। জোরে বলেন ঠিক কিনা? আমি বলতেছিলাম, মানুষের মৃত্যু হয় 2টা টাইমে, একটা রাতের বেলা, না হয় দিনের বেলা। পৃথিবীর মধ্যে 3টা বিপদ। নাম্বার ওয়ান হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। 3টা বিপদ মানুষের। 1 নম্বর বিপদ হলো মানুষের মরণ। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? মরণের পেয়ালা পান করতে হবে গো। এই পৃথিবীর মধ্যে কেউ ফিরে সম্ভব না। বাবা আদম থেকে শুরু করেন আখির নবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত পৃথিবীর মধ্যে কত নরনারী আসলো, সবাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। একমাত্র স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। পৃথিবীতে যত কিছু আমার আল্লাহ সৃষ্টি করেছেন সব কিছু বিদায় হয়ে যাবে, কিচ্ছু থাকবে না, সব কিছুই বিদায়। জোরে বলেন ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। এটা অস্বীকার করার মতো ক্ষমতা কারুর
নাই। জোরে বলেন আছে? কথা বলেন না, একটু জোরে বলেন না। আছে, কি ওর নাই পৃথিবীর মধ্যে। এই জন্য বললাম 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ, 2 নাম্বার বিপদ হলো মানুষের কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। এই মরণের কথা বলতে গেলেই বড় কষ্ট হয়। মরণের কখন যেন মরণ এসে যাবে, কোন হালাতে মরণ হবে বলতে পারি না রে। হয়তো ঘুমের ঘরে নাই, গাড়ির মধ্যে নাই, বাড়ির মধ্যে নাই, মাঠের মধ্যে নাই, তো রাস্তার মধ্যে। কখন তুমি কোন হালাতে মৃত্যু লেখে রাখছো মালিক? এই দুনিয়ার মধ্যে এসেছি, যেতেই হবে, যাইতেই হবে। ও মুসলমান, আর এই মরণের পেয়ালা পান করতেই হবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম্বার শরিয়া। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষের সহজ মৃত্যু হয়, সব চাইতে সহজ মৃত্যু হয় যেটা, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা অনেকেই মরণকালে পায়খানা করে দিই, অনেকেই মরণকালে প্রস্রাব করে দেয়, অনেকেই মরণকালে চোখ দুটি বড় বড় হয়ে যায়, অনেকের মরণের সময়, আমার দাদু ভাইয়েরা শুনে নাও, অনেকেই মরণের সময় জিহ্বা বাইর হয়ে যায়। তাদের মৃত্যুটা কত কঠিন হয়। সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, কঠিন মৃত্যুটা কত কঠিন হয়। ও দাদু ভাইয়েরা শুনে নেন, এই জন্য মরণ থেকে বাঁচা সম্ভব নয়। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? দেখ না ফরিদ করিল দান, অমূল্য চক্ষুরত, আর ইব্রাহিম সারিয়া দিল মহামূল্য সিংহাসন। বলেন ইব্রাহিম সারিয়া দিল। একটু জোরে বলা যাবে না? কামেল মোকামেলি ধর রে আসে কার দল, আর ওই কদমে নিসর হইলে পাবি মৌলার দর্শন। আরে ওই কদমে নিসর হইলে পাবি মৌলার দর্শন। এলেমের বাহাদুরি সারো ধনের গৌরব তুমি। বলেন এলেমের বাহাদুরি সারো ধনের গৌরব তুমি। কামেলের পদ তলে জীবনটুকু দেও কুরবান। বলেন কামেলের পদ তলে জীবনটুকু দেও কুরবান। আল্লাহুম্মা, জোরে আরো জোরে, মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। এ মুসলমান, গভীর মনোযোগ। সুযোগ দান করেছে উচ্চ কণ্ঠ আওয়াজ দিয়ে চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ।
আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম মুছি জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারকে। সালাম ও কদম মুছি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে। যেহেতু আল্লাহ পাক দুইটা দেশ, একটা হলো সোনার মদিনা, একটা সোনার বাংলা, এই বাংলার জমিনে অসংখ্য আল্লাহর ওলির আগমন করেছে। আল্লাহ যাদের কথা বলেন সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ নিজেই বলেন আলা সাবধান ইন্নানি চালা ইন্নাউল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, আল্লাহ যদি অবস্থান করে হুমদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। মেরকাত শরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন আলা সাবধান ইন্নানি চালা ইন্নাউল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছিল এই মুহূর্তে তাদের মৃত্যু নাই। অসংখ্য আল্লাহর ওলিরা এই বাংলার জমিনে শুয়ে আছেন। প্রত্যেকের পুত পবিত্র কদম মোবারকে সালাম ও কদম মুছি সালাম জানায় আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আলহাজ কারি জনাব মোহাম্মদ আব্দুল মুকিত সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব হযরত মাওলানা হাফিজ মারজান আহমেদ চৌধুরী ফুলতুল ইসলাম সাহেব কেবলা আহলে বাইত। আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, আজকের মাহফিলের যে সমস্ত মেহমান আছে তাদের মধ্যে আমার পরেই আসবেন আজকের যা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, তরুণদী ও মানসিক সুমিষ্টিভাষী বক্তা, অত্যন্ত সুন্দর আলোচক, বাংলাদেশের আইকন, অত্যন্ত তাকে নিয়ে আমি গর্ব করি। আমার ছোট ভাই, স্নেহের ছোট ভাই, অত্যন্ত সুন্দর আলোচনা করেন জনাব হযরত মাওলানা কারি মোহাম্মদ শামীম হোসাইন রেজা আল কাদরি সাহেব। আজকের মাহফিলের বিশেষ বক্তা যারা ছিলেন জনাব মোহাম্মদ শামসুল হক সাহেব, জনাব হাফেজ এম এ ওহাব সাহেব, জনাব হাফেজ মোহাম্মদ আব্দুল বাসিত আশিকি সাহেব, জনাব হযরত মাওলানা কারি খাইরুল ইসলাম সাহেব, অন্যান্য ওলামা ইকরাম, মসজিদের ইমাম, সব মুসল্লিগণ, সামনের শিকান জিয়াকির আমদান প্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, দিগার ওলামা ইকরাম, সকলকে সালাম জানা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পায়ের নিচে কি দেওয়া আপনার? ওই কয়েল দিয়ে নাকি? মশার কয়েল? দোয়া আসে কোথা থেকে? বিশেষ করে কয়েল থাকলে কয়েল ছড়া দিয়ে। তো মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। অত্যন্ত সুন্দর একটা মাঠ, অতিও সুন্দর একটা মাঠ। এটা শ্রীমঙ্গলের ভিতরে, তাই তো? শ্রীমঙ্গল থানা, কমলগঞ্জ থানা, জেলা কি? মৌলভীবাজার জেলা। এক দেশের গালি, এক দেশের বলি। আমিরুল আমিন সিদ্দিকী আমার বাড়ি আপনাদের থেকে প্রায় 650 কিলোমিটার দূরে। ঢাকা থেকে আপনার 250 কিলো দূরে মাগুরা। অনেক দূর থেকে আপনারা নিয়ে আসছেন। আমিও নিজে অসুস্থ, বিকাল থেকে প্রচণ্ড অসুস্থ হয়ে গেছি। আসরের পর থেকে এ পর্যন্ত কয়েকবার অসুস্থ হয়ে পড়েছি। মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি যে 2-4টা কথা যদি বলতে পারি আলহামদুলিল্লাহ। তা আপনারা আমাকে চেনেন, আমি এত বড় ভাইরাল বক্তা না, জান্নাওয়ালা না, বন্যওয়ালা না। আকাশের নিচেই জমিনের উপরে আমার মতো নরাধনকে দিয়ে আল্লাহ যদি 2-4টে কথা বলার সুযোগ দান করে, এটা জ্ঞান আসতেছে কিসে? তো বিশেষ করে এই জন্য আমি আপনাদেরকে বলি যে মহান আল্লাহর দরবারে আমি যেটা জানি আপনারা সেটা জানেন না, আপনারা যেটা জানেন আমি সেটা জানি না। জানার কোনো শেষ নাই, বলারও কোনো শেষ নাই। বর্তমান আমলের অভাব। বন্যওয়ালা পাওয়া যায়, জান্নেওয়ালা পাওয়া যায়, কিন্তু মান্যওয়ালার অভাব। জোরে বলেন ঠিক কিনা? মান্যওয়ালার খুব অভাব। আমরা আগের যুগে আলোচনা শুনেছি, উলামা ইকরামের মুখ থেকে আলোচনা শুনেছি, এরকম কোরআন হাদিস দিয়ে কথাবার্তা বেশি বলে নাই। একটা বিষয় ভিত্তির উপর আলোচনা করেছে, মানুষ কিন্তু আমলের দিকে ধাবিত হয়েছে। মানুষের অন্তর তাজা হয়েছে, বেনামাজি নামাজি হয়েছে, বেপর্দা মানুষ পর্দাশীল হয়েছে, সুদখোর হালালখোর হয়েছে, ঘুষখোর হালালখোর হয়েছে। এই মানুষগুলো বাবা মার খেদমত করেছেন, কিন্তু এখন বর্তমান মোড়ে মোড়ে ওয়াজ, কিন্তু মানুষের চরিত্র পরিবর্তন হয় নাই। জোরে বলেন ঠিক কিনা? পরিবর্তন হয়েছে। 1,88,000 না 88,000 মনে হয় সম্ভাবনা। গতকালকে দেখলাম বাংলাদেশে পীর, বর্তমান পীর ব্যবসায়ী 1,88,000। অবাক তথ্য শোনেন
যে তাদের পিসা এই যে আপনারা আবার বলতে পারেন আপনি পাইলেন কই? পাইলাম হলো এই যে জন্ম নিবন্ধন আপনার ভোটার আইডেন্টি কার্ড করছে না, তা পিসা লেখছে পীরগিরি। কি লেখছে? পিসা লেখছে কি? পীর। পীর ব্যবসায়ী বলছে কি? পীর ব্যবসায়ী। রাগ করে নামও কিন্তু পীর মুরিদি করি। তা দেখলাম 1,88,000 হচ্ছে বাংলাদেশে পীর, কিন্তু কামেল পীর হেরিকেন দ্বারাই পাওয়া যাচ্ছে না। নাকেশ পীরের অভাব নাই, কামেল পীরের গুরুত্ব অভাব, এত অভাব যে সেগুলো আমাদের থেকে বিদায় নিছে। কামেল যারা এখন যারা অধিকাংশ আছে, না থাকলে দুনিয়া চলতো না। কামেল পীর আছে, তবে নাকেশ পীরের অবস্থা খুব ভয়ঙ্কর। তদ্রূপ ওই রকম বেয়ামলি বক্তারও অভাব নাই। জোরে বলেন ঠিক কিনা? পিসা কি বক্তা, পিসা কি ওয়াজ করেন। এই জন্য আমার বাবারা ওয়াজ দিয়ে আমাদের ভিতরে তাসির আসতেছে না, কারণটা বুঝতেছি না, নিজেই বুঝি না। কারণ আমি যেটা বলতেছি আমি সেটা আমল করি না, আমি যেটা করতেছি আপনাদের সেটা বলি না। এই হলো অবস্থাটা। সাধারণ পাবলিক আছে বড় বিপদের মধ্যে, যে বক্তা যেটা বলতেছে সেটা বক্তা নিজেই পালন করি না। এই জন্য আমাদের ওয়াজ দ্বারা কোনো পরিবর্তন হচ্ছে না, জাতি পরিবর্তন করা সম্ভব হচ্ছে না। ওই যে আমার আগে ছোট ভাই আলোচনা করলেন এবছর কামেল কমপ্লিট করছে, তা আমরা 2000 সালে কামেল কমপ্লিট করছি, তার মানে আমার থেকে 24 বছরের জুনিয়র। কথা বুঝেন? দেখলে কি মনে হয় জুনিয়র? আমি 2000 সালে কামেল কমপ্লিট করছি, ছোট ভাই ওয়াজ করলেন, উনি এবছরে কামেল কমপ্লিট করছে। তা বিশেষ করে ওই যে শরীফা থেকে শরীফ থেকে শরীফা আলোচনা করলেন। আমাদের দেশ এখন ওই কোনভাবে কি করতেছে অবস্থা, অন্য বিদেশিদের যে অবস্থা ছিল সেই অবস্থা বাংলাদেশে বিরাজ করতেছে। দাদু ভাই, আমি গত সপ্তাহে দেখলাম বাংলাদেশে একাধিক নারী বিবাহিত হয়েছে, বিশ্ববিদ্যালয়ের নারীরা মেয়ে মেয়ে বিবাহ হয়েছে। এর সাথে দুঃখজনক থাকতে পারে না, ছেলেই ছেলে বিয়া হয়েছে। নাউজুবিল্লাহ বলেন না। বন্ধু বিয়ে করে আনছে আর এক বন্ধুরে, বাবাই জিগায় মা বউ নিয়ে আইছি, দেখে আর একটা বেটা, কি ব্যাপার? এটাই তো বউ। তাহলে আমার সমাজ, আমার জাতিকে আমরা ওয়াজ করে করবো কি? ওয়াজ আমাদের ব্যবসা, ওয়াজ আমাদের পেশা, ওয়াজ আমাদের নেশা। ওয়াজ যদি আমলের নিয়তে, মানুষকে হেদায়েতের নিয়তে যদি আলোচনা করতাম আর আমরা শুনতাম, তাহলে আমার বিশ্বাস আমার দেশ, আমার পরিবেশ, আমার সমাজ পরিবর্তন হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন আপনারা? আমার ভাষা বুঝতে কষ্ট হয় বাবা? কথা বলেন না কেন? আমি কিন্তু আপনাদের ভাষা আমি বুঝি কম। আপনারা যখন কথা বলেন আঞ্চলিক ভাষায়, আমি কিন্তু বুঝতে কষ্ট হয়, তখন অনেক সময় চেয়ে থাকি, কিছু বলতে পারি না। কথা বুঝেননি তো? ওই রকম হয় একজন অশিক্ষিত মানুষ 3টে ইংরেজি, ইয়েস নো ভেরি গুড, ইয়েস নো ভেরি গুড। এখন এলাকার মধ্যে একটা খুন হয়েছে, ভাই পুলিশে কয় ছেলে এদিকে আসো, তোমাদের এলাকায় খুন হয়েছে, বলে ইয়েস। কি বলছে? ইয়েস। কয় কে বলছে? কয় নো। করছে কে বলো? কয় নো। কয় থানায় চল। কয় ভেরি গুড। কথা বোঝেননি? থানায় চল কি বলে? ভেরি গুড। এখন থানার ভিতরে নিয়ে গেছে, খুব ভালোভাবে মামারা নিয়ে গেছে যত্ন করে। নিয়ে আসে যখন ওই 14 সিকির ভিতরে ঢুকাইছে, ঢুকায় যখন হান দাইতেছে ঠিক মতো, কয় বল খুন হয়েছে। কয় ইয়েস ইয়েস। বল কে করছে? কয় নো। কি বলছে? নো। আর জোরে পিটায়। কয় নো। আরো জোরে মারে। কয় বলবি না? কয় নো। তাহলে মার খা। কয় ভেরি গুড। তাহলে মার খা। কয় ভেরি গুড। পিটান খায়া খায়া যখন একবারেই অবস্থা খারাপ, আমার দেশের উলামা ইকরাম এই 3টে ইংরেজি শিখছি আমরা ফালাফালি, খালি কেউ আসি পীরগিরি নিয়ে মস্তানি, কেউ আসি আপনার ওই মারামারি নিয়ে মস্তানি, কেউ আসি সমাজ জাতি বাঁচানোর চিন্তা আমাদের মাথায় নাই। যখন মারতে মারতে অসুস্থ হয়ে গেছে, আপনার ওই পুলিশ বাহিনী শেষ, ও অসুস্থ হয়ে গেছে। কয় হুজুর এটা আমার কপালের দোষ, আসলে আল্লাহর কসম আমি খুন খারাপির কিচ্ছু জানি না। 3টে ইংরেজি শিখছি, মনে করছিলাম এলাকার মানুষ আমার দাম দিবে, ইয়েস নো ভেরি গুড। এই 3 ইংলিশ শিখা যে এত মায়ের খাবো আগে জানতাম না। 3টে ইংলিশ শিখা অল্প বিদ্যা অর্জন করে আমার কপালে কষ্ট, সুতরাং আমি আর ওই ইংলিশ আর কইতাম না। আসলে জানিও না, বলতেও পারি না। আমি নতুন এলাকায় আসছি। আল্লাহু আকবার বলে না। তা আমাদের বক্তাগুলো রং বিরঙ্গের বক্তা আসতেছে, রং বিরঙ্গের ফতোয়া আসতেছে, সমাজ নষ্ট হচ্ছে। আমার জাতিকে বাঁচার জন্য আগের মুরব্বী ইকরামদের যে আমল,
তারা ভয় পেত আল্লাহকে, আমরা এখন আল্লাহকে ভয় পাই না, কবরকে ভয় পাই না। এখন কবরে সেলফি তুলি, কবরে শোয়া মানুষ, কবরে শোয়ানোর পর দাদার ধাড়ি ধরে সেলফি তোলে, দাদার সঙ্গে জড়ায় ধরে সেলফি তুলে ছাড়ে দিচ্ছে। নাতি দাদার মরা লাশ ধরে সেলফি তুলে সমাজে ছাড়ে। তাহলে আর বুঝতে বাকি নাই যে মরণ বিলো আমাদের ভয় নাই। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। রিয়াজি না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, মরার পরে আরো জোরে বলেন, মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল। কইতে পারেন না? আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, মরার পরে দেখবে চেয়ে। দাদাই গেছে বাবাই গেছে কেউ আইল না ফিরে, তোমার তো যাইতে হবে গো ভাই অন্ধকার কবরে, আমার তো যাইতে হবে গো। জোরে বলেন ঠিক কিনা। নবীজির প্রেমিকের কোন চিন্তা নাই, আয় নবীজির জান্নাতে মদিনাতে যাই, বলে নাই নবীজির সাক্ষাতে মদিনাতে যাই। আল্লাহুম্মা, জোরে জোরে আওয়াজ দিতে হবে দাদু ভাই, জোরে। আল্লাহ, আওয়াজ নাই, জোর করতে হবে, কারণ আকাশের একটু আপনাদের শীতটা একটু বেশি। আমাদের দিকে এখনো মোটামুটি কম্বল টম্বল ছোট পাতলা খেতা হলেই হয়, কিন্তু আপনাদের শ্রীমঙ্গলের আবহাওয়া একটু বেশি শীত। তবে শীতের মধ্যে ওয়াশরুমে শান্তি লাগে, ধ্যান ধরে বসে থাকা যায়, ঠিক কি না? আনন্দ লাগে। এই জন্য আপনারা যারা ঘোরাফেরা করতেছেন দয়া করে সামনে এসে বসলে বেশি ভালো হয়। চেয়ারগুলো মুরব্বীদের দিয়ে দিবেন, চেয়ারে যারা যুবকরা আছেন উঠে আসবে, উঠে মাটিকে ধরেন। এই মাটিই তো আমার আপনার জীবনে একমাত্র খাঁটি, এটাই তো শেষ সম্বল। কত বাড়িওয়ালা কত গাড়িওয়ালা দোলার মধ্যে ফেলে রাখবে, দোলার মধ্যে ফেলে রাখবে, যা সম্ভব নয়। এই জন্য আমাদেরকে মাটিটাকে আঁকড়ে ধরতে হবে, মাটির প্রতি মহব্বত যত্ন করতে হবে। জোরে বলেন ঠিক কি? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। এ দুনিয়ার মুসলমান, রে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, মরার পরে। আহা কুল্লু মান আলাইহা ফান, সব শেষ হয়ে যাবে, কিচ্ছু নিতে পারবি না। ধন সম্পদ বাড়ি গাড়ি, কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য ব্যভিচার করো, অন্যায় করো, একবার চিন্তা করো। কত কিছু, কত রাজা, কত বাদশা, ফিরাউন নমরুদ কারণ পৃথিবীর মধ্যে আসলো, কেউ টিকে থাকতে পারে না, আপনিও থাকবেন না। জোরে বলেন ঠিক কিনা? রিয়াজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল। এই আওয়াজটা একটু ভালো করো, একটু সমান করো। এরিতা মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, মরার পরে দেখবে চেয়ে গো। বলেন আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে।
একটু জোরে বলা যাবে না? মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, মরার পরে দেখবে চেয়ে গো। দাদায় গিয়েছে বাবায় গিয়েছে কেউ আইলো না ফিরে, তোমার তো যাইতে হবে গো ভাই অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে গো ভাই, তোমার তো যাইতে হবে গো ভাই অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে গো। আল্লাহুম্মা। টোনটা সুন্দর করো, টোনটা ড্যাপ ড্যাপ করে, টোনটা বাড়াই দিয়ে অল্প ইকো মেরে দাও। ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমি বলতেছিলাম মরণের কথা বলতে যায় আর এরে মুসলমান শুনে নাও, ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাম আমার আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে পাঠায়া দিয়েছে মরিয়ম আলাইহিস সালামের কাছে। মরিয়মকে ডাকতে বলে, মরিয়ম ডাকতে বলে ঈসা নবীরে বাবা ঈসা আমার জন্য কিছু ফল আন, আমি কিছু ফল খাবো, আমার জন্য কিছু ফল আন, আমি ফল খাবো। ঈসা নবী ফল আনার জন্য চলে গেলেন। এ বন্ধু দিলের কান্না লাগা শোনো, ঈসা আলাইহিস সালাম যখন ফল আনতে গেছে জনম দুঃখিনী মা গো মরিয়ম আলাইহিস সালামের কাছে আজরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে গেছে। আজরাইল ডাকতে বলে আসসালামু আলাইকুম মরিয়ম, ও মরিয়ম আমার আল্লাহ আমারে পাঠাইছে, এখনই তোমার চলে যাওয়া লাগবে, বিদায়ের ঘন্টা বেজে যাবে। মরিয়ম আলাইহিস সালাম বলে আজরাইল এই মাত্র আমার কলিজার টুকরা সন্তান আমার জন্য ফল আনতে গেছে, একটু দেরি করো, আমার কলিজার টুকরা সন্তান আসুক, আমি আমার বাজানের লগে কিছু কথা বলে যেতে চাই, আমি আমার ঈসার লগে কিছু আলাপ করতে চাই। আজরাইল কয় মরিয়ম একটা মিনিট আমি সময় দিতে পারবো না, কারণ আমার আল্লাহর হুকুম নাই গো, তোমাকে আমি একটা মিনিট আর দুনিয়ার মধ্যে হায়াত দেওয়া সম্ভব নয়। মরিয়ম আলাইহিস সালাম বলে আজরাইল রে আমাকে একটু সুযোগ দাও, সামান্য একটু সুযোগ দাও, আমার কলিজার টুকরা সন্তান আসুক, এরপরে তুমি আমার নিয়ে যেও। আজরাইল কয় না না সম্ভব নয়, আপনাকে এখনই যেতে হবে, আমি নিয়ে যাব, আপনার রুহটা নিয়ে যাব। আজরাইলকে বলে আজরাইল রে তাহলে নাও। আজরাইল আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের রুহটা বাইর করলেন। ঈসা আলাইহিস সালাম ফল নিয়ে বাড়ি আসলেন, বাড়ি আসিয়া দেখে মা জননী শুয়ে আছে। ঈসা আলাইহিস সালাম মাকে ডাক দিলেন না, মা মনে হয় ঘুমাইছে। চিন্তা করে জনম দুঃখিনী মা, আমার মা যদি আমি সাগরের মধ্যে প্রবেশ করি আমার মা জেনে যায় আজকে কেন মা কথা বলল না, মায়ের কোনো সমস্যা, মায়ের কোনো কিছু হলো কি না। যা মায়ের হাতটা ধরে ডাক দেয়, বলে মা মার দুনিয়ার মধ্যে নাই, মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মা জননী আর দুনিয়ার মধ্যে নাই। ঈসা আলাইহিস সালাম একটা চিৎকার মেরে বলে মালিক তুমি আমার দুঃখী মাকে নিয়ে গেলা। মায়ের শনি একটা কথাও বলতে পারলাম না রে আল্লাহ, আল্লাহ আমার মা জননী আমাকে পাঠাইলো বাজারে ফলের জন্যে, এসে দেখি আমার মার ঘরে নাই জীবন, আমার মা চলে গেছে। আল্লাহ তুমি যেহেতু আমাকে এই পৃথিবীর মধ্যে জিন্দাকে মরাটাকে জিন্দা বানানোর ক্ষমতা দিয়েছো, আমার আল্লাহ একটু সুযোগ দাও, আমি মায়ের সঙ্গে কথা বলতে চাই। জোরে বলো আল্লাহু আকবার।
মায়ের লাগে কথা বলতে চাই, আল্লাহ বলে দিলাম। ঈসা আলাইহিস সালাম ডাক দে বলে মা মা বলে যখন ডাক দিছি ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম আলাইহিস সালাম লাফ দৌড়ছে, কয় বাবা গো তুমি আইছো, ফল নিয়ে আইছো? কয় হ্যাঁ। ফল হাতের মধ্যে নিতে গেছে, কয় না মা, এই দুনিয়ার ফল আমার আল্লাহ তোমার জন্য চিরবন্ধ করে দিছে, আর ফল খাইতে পারবা না মা, তুমি আর শরিয়াতে এই জগতের মধ্যে নাই, আমি শুধু তোমাকে জাগাইছি মাগো, তোমাকে ডেকে উঠাইছি। আমি জানতে চাই আজরাইল আলাইহিস সালাম আমার মায়ের সঙ্গে কি রূপ ব্যবহার করেছে, এটা জানতে চাই। মরিয়ম ডাক দে বলে বাবা ঈসা, ওই আজরাইল যখন রূহটা আমার নিচে, আমি অনেক কষ্ট পেয়েছি রে, আমার কলিজাটা ছিঁড়ে গেছে, সমস্ত গায়ের মধ্যে ব্যথা যন্ত্রণা। ঈসা আলাইহিস সালাম ডাক দে বলে আজরাইল, তুমি আমার মায়ের সাথে কি রূপ ব্যবহার করছো? আল্লাহ আজরাইল তাড়াতাড়ি যা। ঈসা আলাইহিস সালাম ডাকছে তার মায়ের জন্য, ধরে যা। আজরাইল আলাইহিস সালাম চলে আসছে, আসিয়া ঈসা আলাইহিস সালামকে ডাক দে বলে আসসালামু আলাইকুম হুজুর। সালাম বিনিময়, কালাম বিনিময়। ডাক দে বলতেছে ও মুসলমান। ঈসা নবী ডাক দে বলে আজরাইল, আমার মার রূহটা তুমি কেমনে বাহির করেছো আমাকে বলো। বলে হুজুর, পৃথিবীর মধ্যে সবার রূহটা আমি বাইর করতে দুনিয়ার মধ্যে আসি না, এই পৃথিবীর মধ্যে একমাত্র ইমানদারের জানটা বাইর করার জন্য জমিনের মধ্যে আমি আগমন করি। আসমানে থাকে আমার মাথা, জমিনে থাকে আমার পা মোবারক। এই পৃথিবীর সমস্ত পানি যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয়, একটু পানি জমিনের মধ্যে গড়ায়া পড়ে না। আমি এত বড় দানব গণবী। আপনার মায়ের মৃত্যু হয়েছে, মায়ের কোলে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায় যায়, তদ্রূপ আপনার মায়ের জানটা আমি কবজ করেছি। আপনার মাকে কোনো কষ্ট দিই নাই, কোনো যন্ত্রণা দিই নাই। আপনার মায়ের রূহটা নিছি অতি আসানে, শুধু হাতখানা রেখেছিলাম মাথার উপরে। আর ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহিস সালাম ডাকতে বলে আজরাইল, ওরে এই মৃত্যু যদি হয় এত কঠিন এই সহজ মৃত্যু যন্ত্রণায় আমি সহ্য করতে পারি না। যাদেরকে তুমি কষ্ট দিয়ে আর ওটা নিয়ে যাও, যাদের সঙ্গে দুর্ব্যবহার করো, যারা মরণের সময় যাদের পায়খানা করে দেয়, যারা প্রস্রাব করে দেয়, মরণের সময় যাদের জিহ্বা বাইর হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয় রে আল্লাহ। কত মানুষের দাপন করাইলাম, কত মানুষের কাপন পরাইলাম, কত মানুষের জানাজা পড়াইলাম রে, কত মানুষের গোসল করাইলাম। কত মানুষ গোসল করতে যা দেখি পায়খানা করে দিছে, প্রস্রাব করে দিছে। মরণের সময় জিহ্বাটা কত বড়, এক হাত বাইর হয়ে গেছে, চোখ দুটি বন্ধ করা যায় না, একটা অঙ্গ পড়ে যায়, পা বেঁকা হয়ে যায়, হাত বেঁকা হয়ে যায়, এক পাশে লুলা হয়ে যায়। কত কষ্ট দিয়া মৃত্যু হয় আল্লাহ। আমাদের মরণটা তুমি সহজ করে দিও। এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ, এই মরণটা আমাদের একটু সহজ করে দিও। জোরে জোরে বলেন আমিন।